নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। ইলিশ মাছ বাড়িতে আসলেই যেন মনে হয় সর্ষে বাটা বা ভাপা এরকম কিছু খাই। তো আজকে আমি ভাপা বা ঝাল কোনো কিছুই করছি না। আজকে আমি করছি আলু, গাঁটি কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবজিগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু, বেগুন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি গাঁটি কচু। এটাকে মুখী কচুও বলে। এই যে গাঁটি কচু বা মুখী কচু, এর খোসাটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব সবজিগুলো মোটামুটি একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এই রান্নাটা আমার মা খুব সুন্দর করে, সেই জন্য আজকে পুরো রান্নাটাই আমার মা করেছে। তো ইলিশ মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো একদম হালকা করে ভেজে নেব। সবাই জানেন ইলিশ মাছ খুব বেশি করে ভাজার দরকার হয় না। উল্টে পাল্টে হালকা করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই ভেজে নেব আলু। সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ভেজে নেব কচু। কচুগুলো অনেকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখে, তবে ভালো করে ভাজলে আর ঝোলে একটু বেশিক্ষণ ফোটালে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। আগে থেকে সেদ্ধ করে রাখলে তরকারিটা একটু গাঢ় হয়ে যায়। আমি যেহেতু ঝোল রান্না করছি, সেই জন্য আগে থেকে আমি সেদ্ধ করে রাখিনি। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। এবার ভেজে নেব বেগুন। বেগুনটাও ভাজা হয়ে গেছে, বেগুনটাকেও তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে আলু আর কচুটা দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু পরে দেব, বেগুনটা আগে দিলে কিন্তু একদম গলে যাবে। আবারও এগুলোকে 2 মিনিট মতো ভেজে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবার দিয়ে দেব আর একটু পরিমাণে লবণ, দিয়ে দেব সামান্য হলুদ। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ফুটিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ রেখে দেব, সবকিছু যাতে সিদ্ধ হয়ে যায়। মোটামুটি 5 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুললাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছ আর বেগুনটাকে দিয়ে দেব। আবারও 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন সবকিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলের কালারটাও কিন্তু পাল্টে গেছে।
এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য ভাজা জিরের গুঁড়ো। যেহেতু এর মধ্যে কোনো মশলা দিইনি, সেই জন্যই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু দিতেই হবে। জিরের গুঁড়োটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। ব্যাস, আর কিন্তু কোনো কিছু না। আর সামান্য একটু সময় এটাকে ফুটিয়ে নিয়েই ঝোলটা নামিয়ে দেব। রোজ রোজ মশলা দিয়ে খাবার না খেয়ে এরকম ভাবেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো কেমন লাগলো ইলিশ মাছের রেসিপিটি আপনারা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।